আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা লং হইতে পারে। দেন আমি পুরোপুরি আকারেই খাগড়াছড়ি যাওয়ার জন্য যেই জায়গা আমার যে রাস্তাটা সেটা আপনাদেরকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম গাইস, আমি শাহজুল বিডি। আমি এখন আছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় একটি রাস্তা, সেটা হলো খাগড়াছড়ির পাহাড়ি রাস্তা। আর আজকের এই ব্লগে আমি আপনাদের সামনে তুলে ধরবো খাগড়াছড়ির পাহাড়ি রাস্তার সৌন্দর্য এবং সাথে পাহাড়ের যে সুন্দর সুন্দর চা বাগান। আমার সাথে থাকুন এবং ব্লগটা সুন্দরভাবে উপভোগ করুন। আশা করি অনেক অনেক বেশি সুন্দর লাগবে এবং আপনারাও যদি প্রাকৃতিক প্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা ভালো লাগবে এবং আপনারও মন চাইবে অবশ্যই জীবনে একবার হলেও এই জায়গায় আসতে। আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং আজকের এই ব্লগটা পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে থাকেন। দেখেন সব থেকে প্রপারলি এবং ভাইরাল কিছু কিছু খাগড়াছড়ি রাস্তা, যেটা আসলে না দেখলে নয়। দেখেন কি একটা সুন্দর মনোরম পরিবেশ। জাস্ট ওয়াও ভাই, আপনি আসবেন, আপনার কষ্ট হবে এখানে আসতে প্রচুর পরিমাণ এবং অনেক গানের একটা বিষয় আছে বাইক নিয়ে আসা। কিন্তু এই সুন্দর জিনিসগুলো করবেন না যখন সব কিছু ভুলে যাবেন, সব কিছু আসলে কথা আছে না, একটা কথা তো আমাদের সমাজে প্রচারিত আছেই যে আমার যদি কিছু টাকা থাকতো তাহলে আমি পাহাড়ে একটা ঘর কিনতাম বা পাহাড়ে একটা বাড়ি করে থাকতাম। তো এই প্রাকৃতিক দৃশ্য এবং এইগুলো যখন আপনি উপভোগ করবেন তখনই আপনি বুঝবেন যে প্রাকৃতিক প্রেম আর প্রকৃতির প্রেম কাহাকে বলে। জাস্ট ওয়াও, জাস্ট ভিউগুলো দেখেন, এটা জাস্ট খাগড়াছড়ির ভিডিও আমি দেখাচ্ছি আপনাদেরকে, খাগড়াছড়ি যাওয়ার ভিডিও। দেন বাদ বাকি আগামীকালকে ব্লগে দেখতে পারবেন যে সাজেকে যাওয়ার যে ভিউটা, সাজেকে যাওয়ার ভিউটা কেমন এটা দেখতে পারবেন আগামীকাল। আর সামনে দেখতে পাচ্ছেন যত সময় আমরা আরো সামনে যাবো তত সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। বাম সাইডে দেখেন চায়ের বাগান, খুবই চমৎকার কিন্তু চায়ের বাগান। অর্থাৎ আপনি যদি খাগড়াছড়ির এই রাস্তায় আসেন তাহলে আপনি একসাথে দুইটা ফিল পাবেন। এক পাহাড়ি রাস্তা ফিল, দ্বিতীয়ত আপনি আরেকটা যে ফিল পাবেন সেটা হলো কি, অর্থাৎ সিলেটের যে ফিল্ডটা আপনারা আপনি দেখেন পাহাড়ের এই যে চার বাগান, সেটার ফিলও কিন্তু আপনারা এখানে চার বাগানে পাচ্ছেন। সব কিছু মিলায়ে যতই যাব ততই সুন্দর রাস্তা, যতই যাব ততই ভয়ঙ্কর রাস্তা। এটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারেন। জাস্ট দেখেন। আর আজকের এই ব্লগে আমি পরবর্তীতে যারা আপনার হচ্ছে কিনে যে এই খাগড়াছড়ি অর্থাৎ সাজেকের উদ্দেশ্যে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যারা অর্থাৎ বাইক চড়ে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। প্রথম কথা হলো, আপনারা যারা বাইক চড়ে আসতে চাচ্ছেন প্রথম যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো আপনার বাইকের মোবিল, এয়ার ফিল্টার এবং ইঞ্জিন অয়েল, এই তিনটা জিনিস অবশ্যই পরিবর্তন করে আসবেন। এবং ব্রেক শু, ব্রেক শু এটাও অবশ্যই যদি খাওয়ায় মানে একটু ক্ষয় হয়ে থাকে সেটাও পরিবর্তন করে আসবেন। আর একটা যে বিষয়টা এখানে আসার পরে যে জিনিসটা আপনারা বেশি স্মরণে রাখবেন সেটা হলো পাহাড়ে ওঠার সময় আপনার মোটর সাইকেলে তো আসবেই না, একসময় দেখে যদি নিতে কোনো বাইক না থাকলে নিয়ে আমাদের এই বাইক অর্থাৎ সুজুকি জিক্সার এফআই এবিএস এটা নিয়ে তাই একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর সেই জায়গাটা তো অন্য অন্য গাড়ি একটু রিস্কি হয়ে যায়। একটু ভালো গাড়ি নিয়ে আসাটাই সব থেকে বেটার আমি মনে করি পাহাড়ের জন্য। আর প্রথম যে কথাটা বলবো বাইক এখানে আসার পরে বাইক রাইডের জন্য, এখানকার রাস্তাটা কিন্তু খুবই পরিমাণ খারাপ, জায়গায় জায়গায় ভালো জায়গায় জায়গায় খারাপ, যার জন্য আপনাকে একটু হাতটাও ভালো সেট হওয়া লাগবে, আর নাই কিন্তু আপনার দেখা যাবে বিভিন্ন সমস্যা ফেস করতে পারেন। রাস্তা তার মধ্যে হাসছেন, হ্যাঁ এটা আসলে অসাধারণ। ভিউগুলো নেন, ভিউগুলো দিলে বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা। জাস্ট ওয়াও, সব রাস্তা জাস্ট ওয়াও ভাই, ওয়াও। আপনি যতই ভিতরে যাবেন ততই সুন্দর সুন্দর রাস্তা পাবেন, যতই ভিতরে যাবেন ততই সুন্দর সুন্দর রাস্তা পাবেন, এটা আসলে বলার বাইরে। এই ভিডিওটা নেন, এই ভিডিওটা নিতে পারেন। এই যে এই সময় কিন্তু গিয়ার রাখতে হবে দুই, ক্লাস একেবারে ধরা যাবে না, ক্লাস ধরা যাবে না, ঠিক আছে? গাড়ি এতটুকু গাড়ির মতন যাবে, মানে উপরে ওঠার সময় থাকবে দুই, নিচে নামার সময় থাকবে দুই। উপরে ওঠার সময় গিয়ার ওইভাবে রাখবেন, নিচে নামার সময় ক্লাস ধরা যাবে না, ক্লাস ধরলে আপনি সমস্যা ফেস করবেন। তো আর একটা কথা না বললেই নয়, সেটা হলো যে আপনি আপনার যে রাইট অ্যাঙ্গেল এটা অবশ্যই রাখবেন, মনে রাখবেন। আপনি যেন কখনোই আপনার সাইডের বাইরে চলে যাবেন না। অর্থাৎ আমি এই যে ব্যাগগুলো ঘুরছি
বাম সাইড ধরে আমি যাব। আমি কখনোই ডান সাইডে যাব না, কারণ এখানে এমন একটা জায়গা সবাই কিন্তু উঁচুতে উঠছে উঁচুতে নামছে। অর্থাৎ সবার গাড়ি, এই যে আমাকে দেখেন অবস্থা দেখেন, এই যে দেখেন একজন আসছে, সে অর্থাৎ আপনাকে আপনার জায়গায় ঠিক রাখতে হবে, আপনার সাইডটাই ঠিক রাখতে হবে। আপনি যদি যান তাহলে বাম সাইড, আসেন তাহলে ডান সাইড, এটাই আপনার কানেক্ট রাখতে হবে। রাস্তা যেমন ভয়াবহ রাস্তা তেমন সুন্দর, সব কিছু মিলাই। তো আজকে এই জায়গাটা এসে আমি বিভিন্ন ধরনের অভিজ্ঞতার শিকার হলাম, এটা বলার বাইরে। আমি কিন্তু আবারও বলি, আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা লং হইতে পারে, দেন আমি পুরোপুরি আকারেই খাগড়াছড়ি যাওয়ার জন্য যেই জায়গা আমার যে রাস্তাটা সেটা আপনাদেরকে শেয়ার করছি। আপনারা অনেকেই জানতে চাইছেন খাগড়াছড়ির রাস্তা কেমন, সাজেকের রাস্তা কেমন, আমাকে ইনবক্সও করছেন। এই যে দেখেন কি জন্য বলছিলাম বুঝতে পারছেন, যে কেন আপনাকে এই যে বাম সাইড ধরে রাখতে হবে। এখানে কিন্তু একেবারেই যেমনটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন, ঠিক তার থেকেও বেশি কিন্তু আপনি ভয়ঙ্করের অবস্থায় যাবেন। আরও একটা কথা আপনাদেরকে বলি, যারা আসবেন অ্যাটলিস্ট যদি কখনো কোনো সমস্যা হয় এখানকার স্থানীয় কোনো ড্রাইভারের সাথে, এই যে ইজি বাইকগুলা বা টমটম আছে এইগুলোর সাথে কোনো যদি সমস্যা ফেস করেন তাহলে আপনারা কখনোই তাদের সাথে তর্ক হবেন না। যেটা বলে যতদূর সম্ভব তাদের কাছ থেকে বা তাদের সামনে থেকে একসাথে যাওয়ার ট্রাই করবেন, আর নাই কিন্তু সমস্যা হতে পারে। তাদের সাথে কখনোই তর্কে জড়ানোর চেষ্টা করবেন না, তর্কে জড়াইলেই কিন্তু সমস্যা হবে, এটাও মাথায় রাখবেন। তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে যে জিনিসগুলো বললাম আবার একটু আপনাদেরকে রিভিউ দিই, অর্থাৎ আপনার বলি। প্রথম হলো, আপনারা যারা খাগড়াছড়ি সাজেক আসতে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আপনার বাইকটা যেন 150 সিসির উপরে হয়, এটা হচ্ছে প্রথম শর্ত, তাহলে আপনার জন্য বেটার হবে। আর দ্বিতীয় নম্বর যে কথাটা, আসার সময় অবশ্যই অবশ্যই যে কাজগুলো করবেন সেটা হলো আপনার গাড়ির ব্রেক শু সামনেরটা এবং পিছনেরটা সেটা অবশ্যই ঠিক করবেন। যদি খেয়ে যায় তাহলে নতুনটা লাগাবেন। আর তারপরে যে বিষয়টা বললাম সেটা হলো ইঞ্জিন অয়েল এবং মোবিল, ইঞ্জিন অয়েলের ওইটা পরিষ্কার করে আসবেন। তারপরে আপনার মোবিল সেটা পরিষ্কার করে আসবেন, মোবিল ফিল্টার সেটা পরিষ্কার করে আসবেন, এ টু জেড গাড়ির খুঁটিনাটি যা আছে সেটা পরিষ্কার করে আসবেন। এবং অবশ্যই হাওয়া, সামনের চাকার হাওয়াটা রাখার ট্রাই করবেন 30 থেকে 35, এবং পিছনের চাকার হাওয়াটা রাখার ট্রাই করবেন। দেখেন ভয়ঙ্কর রাস্তা, দেখেন পিছনকের রাস্তায় চাকার হাওয়াটা ট্রাই করবেন 40 থেকে 42 বা 45-এর মধ্যে রাখা, ঠিক আছে। এইটা আমাদের ওই যে আমাদের আসলে যারা আমরা তারা একসাথে আসছে তারা ধরে চলে গেছে, আমি একটু ধরে যাই, হ্যাঁ যে তাদেরকে ধরে যেতে পাহাড়ি রাস্তা তো। আরও একটা কথা এবারের মতো বলে দিই, যে একা একা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি খাগড়াছড়ির যেই নিউজটা ছিল A to Z সব কিছু আপনারা এখানে পাইছেন। এর বাইরেও যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন, অবশ্যই আপনাদেরকে জানাবো। বাইকে আসার জন্য যা যা দরকার A to Z সবই আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করলাম। এবং খাগড়াছড়ি যাওয়ার জন্য কিছু কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট এই ভিডিওর মধ্যে আপনারা দেখলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। নতুন আর একটা ভিডিও বলতে এটা হচ্ছে খাগড়াছড়ির ভিডিও, আগামীকাল আপনারা ব্লগের মধ্যে পাবেন সাজেকের ভিডিও।